আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে ইনফ্রারেড কুকারে বারবিকিউ চিকেন বারবিকিউ করতে হয় এবং কি কি সমস্যা হয় ইলেকট্রিক চুলায় বারবিকিউ করতে গেলে। এবং রেসিপিটি দেখানোর সাথে সাথে আমরা সেটাও আপনাদের জানাবো কোনো সমস্যা হয় কিনা। তো প্রথমে আমরা মুরগি নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি 500 গ্রাম। তো প্রথমে এটাকে আমরা কেটে নেব সুন্দর করে, এবং আমি চাচ্ছি এটা কয়েকটা পিসে না করে আস্ত একটা মুরগি, যেটা আমি আরব কান্ট্রিতে যখন ছিলাম তো ওইখানে আমি দেখেছি তারা এইভাবে করে, তো আমিও ঠিক ওইভাবে চেষ্টা করেছি। তবে ওইখানে কয়লার আগুনে করা হয়, আজকে আমরা করব ইলেকট্রিক চুলায়। তো প্রথমে আমরা মুরগিটা ঠিক এভাবে কেটে নেব। আমার দেখানো পন্থা অনুসরণ করে আপনিও এভাবে কেটে নিতে পারেন। এবং রেসিপিটি দেখানোর সাথে সাথে আমরা চুলার কি অবস্থা হয়, অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক চুলা বারবিকিউ করার সময় সবার মনে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটার পরে পরিষ্কার করা যায় কি না, বা চুলায় মেজর কোনো সমস্যা হয় কি না, সেটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো আমরা ঠিক এইভাবে কেটে নিচ্ছি, এবং আমরা এমনভাবে এটাকে কেটে নেব যাতে মশলাটা একদম আপনার সম্পূর্ণ মাংসতে ভালো করে মশলাটা মাখানো যায়। এভাবে অলমোস্ট আমাদের চিকেনটা কাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে জায়গায় জায়গায় চিড়ে দেব, যেখানে যেখানে চেরা সম্ভব হয়, যাতে মশলাটা ভালো করে ঢোকে, সব জায়গায় সুন্দর করে মাখানো যায়। কাটার পরও আমি এটা কাঁটা চামচ দিয়ে আরও একটু এইভাবে করার চেষ্টা করেছি, যাতে সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে মশলা পৌঁছানো যায়। এভাবে হয়ে গেলে, কাটা হয়ে গেলে আমরা একটু ভিনেগার দিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নেব। আমাদের ধোয়া হয়ে গেছে, এখন আমরা মিক্সচারটা তৈরি করে নেব। আমরা এখানে টক দই ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি গুঁড়ো দুধ, দিয়েছি 2 টেবিল চামচ। এরপরে আমরা লেবুর রস দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। এরপরে গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়ো, আর এখন যেটা আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার বারবিকিউ মশলা। তারপরে আমরা আদা এবং রসুন বাটা দিয়ে দেবো 2 টেবিল স্পুন। এরপর আমরা দিয়ে দেবো বারবিকিউ সস দিয়ে দেবো আমরা 2 টেবিল স্পুন। এরপরে আমরা দিয়ে দেবো সয়া সস 1 থেকে 1.5 টেবিল স্পুন, আর সরিষার তেল দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন, এবং আমরা লবণ দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল স্পুন, এবং চিনি দিয়ে দেবো প্রায় 1 টেবিল স্পুন। এখন মিক্সচারটা ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে আমাদের মশলাটা। এখন আমরা এটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা পার্ট ভালো করে মশলাটা পৌঁছে যায়। আমরা এখানে চিকেনের যে স্কিনটা আছে এটা রেখে দিয়েছি, আপনি চাইলে নাও রাখতে পারেন, এটা একেবারে অপশনাল, আপনার পছন্দ মতো। তবে আমরা এখানে রেখে দেওয়াটাই শ্রেয় মনে করেছি। তো এই পিঠ এবং ওই পিঠ, দোনো পিঠ আমরা ভালো করে মিক্সচারটা মাখিয়ে নেব। দেন আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য। সে 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এখন আমরা গ্রিলটা প্রথমে, চুলার সাথে যে গ্রিলটা থাকে সেটাই আজকে আমরা ইউজ করব। প্রথমে আমরা এখানে সরিষার তেল মেখে নেব, এবং চুলায়ও আমরা কিছুটা সরিষার তেল মেখে নেব, যাতে পরবর্তী যে মশলা বা অবশিষ্ট যে জিনিসগুলো এখানে পরে এটা জ্বলে যাবে, যাতে চুলার সাথে লেগে না যায়। তো এখন আমরা দিয়ে দেব মুরগিটা, দিয়ে আমরা চুলাটাকে অন করে নেব। অন করে আপনি উপরে ডানে দেখবেন বারবিকিউর একটা অপশন আছে, সেই অপশনে 520-এ আপনার আসবে। তবে আপনি ফার্স্ট টাইমে 320 বা 220-এ দিতে পারেন। তো ফার্স্ট টাইমে আমরা 320-এই রাখলাম।
1 বা 2 মিনিট পর পর আপনি উল্টে এটাতে সরিষার তেল ব্রাশ করে দেবেন। এবং 1 বার বা 2 বার হবে এরকম উল্টানোর পরে আমার কাছে মনে হলো যে এই সম্পূর্ণ আস্ত চিকেনটা একবার এখানে বারবিকিউ করা সম্ভব না, কারণ চুলার যে আয়তন আর মুরগির যে আয়তন এটা অনেক বেশি বড় হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ চিকেনটা হবে না। তো এরপরে আমি এটাকে কেটে 4টা ভাগে ভাগ করে নিলাম, এবং 4 ভাগে ভাগ করে নেওয়ার পরও আমার কাছে মনে হলো না 4টা যে টুকরা আছে, 4টা পিস আছে, এই 4টা পিসও এখানে করা সম্ভব হবে না। দেন আমি আরও একটা পিস লেস করে এখানে 3টা পিস পারফেক্টলি শেষ পর্যন্ত আমি করতে পেরেছি। এক থেকে 2 মিনিট পর পর উঠিয়ে দিতে হবে, এবং সরিষার তেল বা আপনি বাটারও দিতে পারেন, ব্রাশ করে নিতে হবে। এবং মাঝখানে একবার আগুনও ধরে গেছিলো, একটু ভয় পেয়ে গেছিলো, তো এরপর একবারই, শুধু এটা একবারই হয়েছিল, আগুন ধরে গিয়েছিলো এবং সেটা নিভে গেছে সাথে সাথে। এবং এটা করতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে সম্পূর্ণটা। এবং আমি সবচেয়ে বেশি টেনশনে জড়িয়েছিলাম সেটা হচ্ছে চুলাটা পরবর্তী সময়ে পরিষ্কার করা যাবে কিনা, সেটাও আমি আপনাদের দেখাবো কেমন পরিষ্কার হয়েছে বা মেজর কোনো ড্যামেজ বা সমস্যা হয় কিনা চুলা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রিল হচ্ছে। তবে এখানে একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার গ্রিলের যে উচ্চতা সেটা একেবারেই কম, একদম চুলার সাথে আপনার লেগে থাকে। তো তখন আমি কি করলাম, আমাদের যে গ্যাসের চুলার যে আপনার স্ট্যান্ডটা আছে সেটা আমি গ্রিলের নিচে দিয়ে এরপর আর একটু উঁচু করে এরপর বাকি যে গ্রিলের কাজটা এরপর শেষ করি। আপনার কাছে যদি এরকম কোনো জিনিস থাকে তাহলে আপনি মাঝে মাঝে চুলাটা পরিষ্কার করে নিতে পারেন। আমরা উল্টে দেব, 1 থেকে 2 মিনিট পর পর উল্টে আমরা এটাতে সরিষার তেল বা বাটার ব্রাশ করে নেব। এবং অবশ্যই বারবিকিউ যে সসটা সেটাও আপনি ব্রাশ করে নেবেন মাঝে মাঝে। ঠিক এই পর্যায়ে এসে আমার মনে হলো যে মাংসটা বা চিকেনটা ঠিকমতো হচ্ছে না, কিন্তু এটা কিন্তু জ্বলে যাচ্ছে, কারণ আমাদের যে গ্রিলটা দেওয়া থাকে চুলার সাথে এটার উচ্চতা একেবারেই কম, অর্থাৎ একদম প্রায় চুলার সাথে লেগে থাকে। আমি প্রায় বেশিরভাগ সময় 240 বা 320, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যে গ্যাসের চুলা স্ট্যান্ডটা সেটা নিচে দিয়ে দিলাম, এবং এখানে আমি কিছুটা বাড়িয়ে নিলাম, চুলার যে তাপমাত্রা কিছুটা বাড়িয়ে নিলাম। এখানে আমি প্রায় 520-এ বাকি যেই সময়টুকু প্রায় এরপরও আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে গ্রিল করি। এভাবে 5 থেকে 6 মিনিট আমি 520-এ রেখেই এটাকে গ্রিল করেছি। তো আমাদের গ্রিল প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন এটার খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এবং এটার যে একটা স্মেল আসছে আপনি আসলে না দেখলে বা কাছে না থাকলে বুঝতে পারবেন না।
আপনাকে অবশ্যই 1 থেকে 2 মিনিট পর পর উল্টিয়ে দিতে হবে এবং এটাতে ব্রাশ করতে হবে বাটার অথবা সরিষার তেল আর বারবিকিউ সস যেটা সেটা অবশ্যই। উপরে যেটা জ্বলে উপরে একটা পোড়া ভাব দেখা যাচ্ছে, এটা আসলে আমরা যে চিকেনের স্কিনটা রেখেছিলাম সাথে সেটাই। আর এই পাখিটার টেস্টটা কেমন হয়েছিল সেটাও বলে নিই। টেস্টটা একদম কয়লায় আপনার বারবিকিউ করলে যেমন টেস্ট হয় আপনি একদম সেরকম টেস্ট পাবেন। সো গাইস, আমাদের গ্রিল করা প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং মাংসটা খুব সুন্দরভাবে হয়েছে এবং সফট আর জুসি। আমি অনেস্টলি বলবো খেতে এটা খুবই টেস্টি হয়েছিল, আপনি ট্রাই করতে পারেন বাসায় এভাবে। সো গাইস, আমাদের গ্রিল কিন্তু শেষ হয়ে গেছে, একদম হয়ে গেছে পারফেক্টলি। এখন এটা পরিবেশন করা যায় গরম গরম। রেসিপিটি ফলো করে আপনি বাসায় ট্রাই করতে পারেন, এটা একদম রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হবে না এটার টেস্টটা। আমি চুলাটাও আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পরিষ্কার করার পরে চুলাটা, একদম মেজর কোনো সমস্যা বা প্রবলেম হয়নি। কোথাও কোথাও আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটু দাগের মতো দেখা যায়, এটাও হয়তো বা একটু ভালো করে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। সো গাইস, আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।